প্রিয় সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় সম্মানিত সুধী, আসছে আগামী 26শে এপ্রিল রোজ শনিবার ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে এক বিশাল মহাসুন্নি সম্মেলনের আয়োজন করা হয়েছে। স্থান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, বাংলাদেশ। তো সেই সমাবেশে সকল ধর্মপ্রাণ এবং সারা বাংলাদেশের আফাম জনতাকে যাওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শী যত উলামায়ে কেরাম রয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শী যত পীর মাশায়েখগণ রয়েছেন, আপনারা অবশ্যই থাকবেন। এবং যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা করেন, যে পীর মাশায়েখ এবং আলেম ওলামা, আপনারা উপস্থিত থাকবেন। কেননা আপনারা গত 12 এপ্রিল সমাবেশটি করেছেন, সেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শী আলেমদেরকে সম্মান করেন না। কারণ আপনারা সম্মান জানেন না। যে ব্যক্তি সম্মান জানে, সে ব্যক্তি অপরকে সম্মান করতে জানে। তো আপনাদেরকেও দাওয়াত দিলাম, আপনারা আসবেন। আরেকটি কথা বলতে চাই, পীর যার যার, ইসলাম সবার। অতএব সে ইসলামের স্বার্থে ফিলিস্তিনের পক্ষে আফাম জনতা সকলেই অংশগ্রহণ করবেন এবং বিশ্ববাসীকে দেখিয়ে দিবেন আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, আমরা ফিলিস্তিনি মুসলমানদের সাথে আছি, আমরা ইসরায়েলের সকল পণ্য বয়কট করব, ফিলিস্তিনের পক্ষে থাকব এবং সারা বিশ্বের মুমিন মুসলমানের পক্ষে থাকব, সেই প্রত্যাশায় থাকবে। এবং বিশেষ করে যারা আমার অনলাইন কলিং রয়েছেন, ফেসবুক এবং ইউটিউব রয়েছেন, আপনারাও আসবেন। আপনারাও সোহরাওয়ার্দী উদ্যানে এসে সেই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে থাকার জন্য এবং সকলেই সমবেতনা হবেন, সেই দাবি রইল। এবং 26শে এপ্রিল সকাল সকালই আপনারা চলে আসবেন এবং আমি নজরুল ইসলাম জিহাদিও থাকব, আপনারাও আসবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় রইল। আগামী 26শে এপ্রিল রোজ শনিবার ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আমরা মহা সমাবেশের আয়োজন করা হয়েছে। সকল সুন্নি পীর মাশায়েখগণ থাকবে, সকল সুন্নি পীর মাশায়েখ আলেম ওলামা সকলেই থাকবে। আপনারাও আসবেন। আপনারাও বিশেষ করে এটা হলো রিসালাতের স্লোগান। দেখবেন অনেক পীর, অনেক বক্তা নারায়ে রিসালাত স্লোগানটি দেয় না। অতএব নারায়ে রিসালাত হলো আমার নবীর রিসালাত। অতএব সেই নবীর রিসালাতকে জিন্দা করতে হলে আপনারা অবশ্যই 26শে এপ্রিল রোজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকায় যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।